চাকরি হতে পদত্যাগ, সরকারি চাকরি পরিবর্তনে পদত্যাগ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ কেউ যদি সরকারি চাকরি পরিবর্তন করতে চায়, আগের চাকরিতে পদত্যাগ করে, তাহলে সেটি কিন্তু আসলে পদত্যাগ হিসেবে গণ্য হবে না। কারণ হচ্ছে এক চাকরি থেকে আরেক চাকরি সুইচ বোঝায়, এবং সেক্ষেত্রে তার বেতন ভাতাদি, তার যে ইনক্রিমেন্ট, সেগুলো কিন্তু থেকে যাবে। যেমন বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি ৩০০ অনুসারে অন্য কোনো পেনশনযোগ্য চাকরিতে যোগদানের উদ্দেশ্যে চাকরি হইতে পদত্যাগ করিলে উক্ত পদত্যাগ সরকারি চাকরি হইতে পদত্যাগ হিসেবে গণ্য হবে না। তার মানে হচ্ছে এমনি আপনি যদি অন্য কোনো চাকরির উদ্দেশ্য ছাড়া পদত্যাগ করেন, তাহলে কিন্তু সেটি পদত্যাগ হবে। কিন্তু যদি আপনি কোনো সরকারি চাকরি হতে অন্য কোনো সরকারি চাকরিতে যোগদান করেন, সেক্ষেত্রে বাংলাদেশের যে সার্ভিস রুলস, চাকরির বিধিমালা, সেই অনুসারে সেটি পদত্যাগ হবে না। বাংলাদেশ সার্ভিস রুলসের 299 বিধিতে বলা আছে, আচরণ সম্পর্কে তদন্ত পেন্ডিং রাখিয়া সাময়িক বরখাস্তকৃত যে কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে, উক্ত কর্মচারী সাময়িক বরখাস্তকালীন সময়ের ভাতাদির কোনো অংশ বাজেয়াপ্ত করা হইলে বিভাগীয় প্রদানের বিশেষ অনুমোদন সাপেক্ষে উক্ত সাময়িক বরখাস্তকালীন সময় পেনশনের জন্য গণনা করা যাবে না, যদি না পুনর্বহালকারী কর্তৃপক্ষ উক্ত সময় পেনশনের জন্য গণনার বিষয়ে স্পষ্ট ঘোষণা দেন। বিধি 72 দ্রষ্টব্য। কথাটি হচ্ছে, পূর্বের চাকরিতে যদি কোনো সময়ে সে বিনা বেতনে ছুটিতে থাকে অথবা সাময়িক বরখাস্তকাল, তার ওই সময়টাকে কিন্তু বাজেয়াপ্ত করতে হবে। অর্থাৎ নতুন চাকরিতে ওই সময়টা বাদ দিয়ে পেনশনযোগ্য চাকরিকাল গণনা করতে হবে। ধরুন কেউ পূর্বে কোনো একটি চাকরিতে 5 বছর চাকরি করে আসছে, আর পরবর্তীতে সে এসে 20 বছর চাকরি করলো, তার মানে তার হচ্ছে টোটাল 25 বছর চাকরি পূর্ণ হলো। কিন্তু পূর্বের চাকরিতে যদি 1 বছর বা 6 মাস সেখানে সাময়িক বরখাস্তকাল থাকে, অথবা ধরুন আপনার থাকে, বিনা বেতনে ছুটি থাকে, সেই সময়টি বাদ দিয়ে কিন্তু 25 বছর পূর্ণ ধরতে হবে। তার মানে এখানে 6 মাস যদি তার বিনা বেতনে ছুটি মঞ্জুর থাকে, তাহলে এই 6 মাস, তাহলে 25 বছর 6 মাস তাকে চাকরি করলে কেবল স্বেচ্ছায় চাকরির যে পিরিয়ড সেটি কিন্তু পূর্ণ হবে। তো এটি একটি ব্যাপার। তার মানে হচ্ছে নর্মালি চাকরি ছেড়ে দিলে তো চাকরি ছেড়ে দিলেন, কিন্তু অন্য চাকরির উদ্দেশ্যে, সরকারি চাকরির উদ্দেশ্যে, এক্ষেত্রে কিন্তু একটি বিধিবিধান রয়েছে। আপনি পূর্বের চাকরিতে থাকা অবস্থায় আপনার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আপনার পরবর্তী চাকরিতে আবেদন করতে হবে। তাদের কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হবে। তাদের যে দাবি নাই, কোনো রকম দাবি নাই, অন্য চাকরিতে গেলে এইরকম একটা প্রত্যয়নপত্র নিতে হবে ভাইবা যাওয়ার আগে। তো ভাইবা যাওয়ার আগেও নিতে হবে, অন্যদিকে আবেদন করার সময়ও অনুমতি নিতে হবে। তো এই ব্যাপারটি সাধারণত বিশেষ কর্মকর্তা যারা, তাদের ক্ষেত্রে হয়ে থাকে, নিচের গ্রেডের ক্ষেত্রেও হয়ে থাকে। তো উপরে বিধিটি 300 নং বিধিটি আসলে কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যাপারটি এরকম নয়, কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা বিধি 300 একটু হুবহু দেখি। বিধি 300-তে কী আছে? সরকারি চাকরি হইতে পদত্যাগ করিলে অথবা অসদাচরণ, দেউলিয়া, বয়সের কারণ ব্যতীত অদক্ষতা অথবা নির্ধারিত পরীক্ষা উত্তীর্ণ হইতে না পারার কারণে চাকরি হইতে বরখাস্ত বা অপসারণ করা হইলে পূর্ব বাজেয়াপ্ত হইবে। অর্থাৎ এই যে এই সময়কাল, এই সময়টা কিন্তু তার বাজেয়াপ্ত হবে। পরবর্তী চাকরিতে গেলে এই সময়টা বাদ যাবে। বিতে বলা আছে কি, অন্য কোনো পেনশনযোগ্য চাকরিতে যোগদানের উদ্দেশ্যে চাকরি হইতে পদত্যাগ করিলে উক্ত পদত্যাগ সরকারি চাকরি হইতে পদত্যাগ হিসেবে গণ্য হইবে না। তাহলে আমরা একটা বিষয় কিন্তু ক্লিয়ার, যে কোনো নাগরিক সরকারি চাকরি হইতে যে কোনো সময় ইস্তফা দিতে পারেন। তবে যে কোনো সরকারি চাকরির একজন স্টাফ বা কর্মকর্তা, উনি যদি অন্য কোনো চাকরিতে যোগদান করেন 30 বছর বয়সকালীন সময়ের মধ্যে, অথবা বিভাগীয় যে সময়কাল দেওয়া থাকে বিভাগীয় প্রার্থীর হিসেবে, তাহলে কিন্তু তার পূর্বের চাকরি গণনায় আসবে। এই বিষয়টি মূলত বলা হয়েছে। আপনি এই বিষয়ে যে রেফারেন্স, সেটি যদি সংগ্রহে রাখতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেটি ভিজিট করে আপনি রেফারেন্সটা সংগ্রহ করতে পারেন। তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।